হাতের মধ্যে তারা বাঁকালাটি। গভীর রজনীতে ঘরের বাতি যখন লিবাইয়া ঘুমায়, অন্ধকার ঘর, চক্ষুগুলো যখন উপরের দিকে তাকায়, কান্দিয়া বলে, আহারে আমার ঘরটা দিয়ে অন্ধকার কবরের মতো লাগে। মনে 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 দুনিয়া অন্ধকার কবরের মতো করে আমার থাকতে ভয় হয়। আর আসল খবর যেদিন যাব, কি লইয়া যাব? আমার যে কোনো আমল নাই, কোনো সামান নাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আমার জিন্দেগির কি হিসাব দিব? এই কথাগুলি বলে বলে আমার উম্মত যদি হারামের গুণ হারাম করে, ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের মুসল্লায় বসে চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কাঁদবিয়া ডেকে ডেকে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ প্রভু, আল্লাহ গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি। আল্লাহ ওয়াদা দিলাম গো আর কোনদিন গুনাহ করব না। মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন, গুনাহ করবে না বলে আমার কোন উম্মত যদি চোখের পানি করে ছেড়ে দিয়া কাঁদলে, আমার উম্মতের কান্নার পানি, তওবার পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, বান্দারে আর কান্দিস না, কাঁদতে হবে না, আমি মহান আল্লাহ তোর সামনে হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমার কত কাছে, কত নিকটে জাননি। বান্দারে, তোমার গাড়ে যে একটা মোটা রোগ আছে, একটা সার রোগ আছে, এই রোগটা তোমার যত নিকটে, যত কাছে, এর চাইতে আমি মহান আল্লাহ তোমার কাছে আরো নিকটে। যাও, তোমার কান্না, চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করেছি। এমন বুড়া বান্দা বান্দির ক্ষমা না করলে আমি মহান আল্লাহর শরণ লেগে যাই। আপনার শরীরটা এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, যেটা আমরা পারি না। একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মনে করেন আপনাদের এই হাজী তালিব হোসেন বাড়ি কোন একজন যুবক ভাই বিয়া করছে, যুবক মানুষ, সেও নতুন, বেগম সাহাবা নতুন। এখন সে বাজার থেকে ভালো ভালো গোশত, দেশি মোরগ, দেশি মাছ, ভালো ভালো বাজারের না বিবি সাহেবের হাতে দিল, নেও রান্না করো। বেগম সাহাবা নতুন মানুষ, রান্না বান্না করার তার একটা তেমন একটা অভ্যাস নাই। আল্লাহ এখন তরকারি ডেকছি রাসুলার মধ্যে বয়াইয়া লবণটা ডালছে চিনি মনে করিয়া। কথা কয় না রে, মাঝে মধ্যে এরকম হয় না? এখন আপনি তরকারি মুহরিয়া এই লবণের কারণে আপনি মুহর ইস্তারে ভেঙে গেছে গা। আল্লাহ এমন মরিচ আর এমন জাল দিল তরকারির মুহরিয়া, আপনি চোখের পানি নাকের পানি একত্রিত হয়ে গেল। লম্বা লাঠি একটা আচলিয়া তখন ডাক্তার দিয়েছেন, এদিকে আয়। বেগম সাহেব দূর থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আজকে তো কোন বাড়ি আমার কল্লাতে পরে যদি দূর থেকে ডাক দিয়া কয় আমার ভুল হয়ে গেছে গা, মেহরবানি করে মাফ করে দেন, সামনে এমন ভুল আর করতাম না। যদি মনুষ্যত্বর ছোঁয়া আপনার মধ্যে থাকে অবশ্যই বিবি সাহাবারে মাফ করবেন। মাফ করতেন না? লাড়ি দা বাইরে শিখে দিবে। অনেক আছে পরে লাড়ি দা ভিড়াই,
কথা কই না রে, আর তো জোরে কর না। বাজার থেকে লাঠি একটা কিনে না ঘরের দরজার কেওয়ারে সিবাত রাখছে, আর বড় কয় এটা তোর লেগে আনছি, ডেলি 7 বার সালাম করবি। কথা কই না রে, এ ঠিক নিও, মাইরেন না, মাইরেন না। কেন মারবেন না? আপনার বিবি সে তার পিতা মাতা ভাই বোন সব ছাইরা দিয়া একমাত্র আপনাকে আপন বানাইয়া আপনার হাত ধরে সেই ঘরে এসেছে, এখানে এসেছে, এখানে আপনি একমাত্র তার আপন। যারা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক নি? তবে মাঝে মধ্যে দুই একটা দিয়ে, মাঝে মধ্যে দুই একটা দিয়ে, কিন্তু এমন জোরে কিল মারেন না যে একটা কিলো 5 মণ ওজনের একটা জাতা। এমন জোরে ঘুষো মারেন না যে 1 কিল খাইয়ে 1 ঘুষি খাইয়ে আপনি 3 ঘন্টা বিয়ে হয়ে ফেলেছে। আস্তে দিয়ে। কেন? এরা যেরা গার কারা জাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগল ছিলেন, বকরি, কথা কই না রে। আচ্ছা কেউ আপনার অসুবিধা হইতেছে? ওয়াজ কিছু আপনারা করেন। বকরি ছিলেন তো, ছাগল ছিলেন না? আচ্ছা যারা শুরু সমস্ত মাঠে ছাগল রাখছে হেরা জানে ছাগল কত বড় দিই না। আমি ছাগল রাখছি, আমার আব্বার 2-3টা ছাগল আছে, তো আমার হাত থেকে বেশি ধরে বাদ গেলে মাঝে মধ্যে মাঠে ঘাস পানি খাওয়াইতাম। তো ছাগল এমন এক দেইরা জাতি, আপনি ছাগলের সামনে গিয়া রশি দিয়ে টান দিলে এর 4টা পাও মাটি ভিতর ঢুকাইয়া ইমার্জেন্সি ব্রেক। কথা কই না রে। আবার ছাগলের পিছনে গিয়া দাঁড়াইয়া গুতা দিলে, লাঠিটা গুতা দিলে এমন দূরতা বাজ যাইব কিয়ামতের আগে তারা লাগাল হইতেন না। আর দুজন কর না, এই মহিলাদের মধ্যে একটা ছাগল একটা খাস্তত আছে বকরি, এরা না কইলে কিয়ামতের আগে আর হ করান যাবে না। কথা কই না রে। আর দুজন কর না, না কইলে আর হ করান যাবে না। কেন? এই জাতিরে আল্লাহ বানিয়েছে আপনার বাঁকা হাড্ডি থেকে। আপনার বিবি সে জন্মগত ভাবে বাঁকা, মহিলারা এরা আগের থেকে বাঁকা, কারণ এরা বানাইছে আল্লাহ এদেরকে আপনার বাঁকা হাড্ডি থেকে। এদের বেশি সোজা করতেন চাইবেন, হাড্ডি ভেঙ্গে যাবে, সংসার ভেঙ্গে যাবে, শান্তির ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে। তোরা কোন ঠিক কিনা? এই বেহারাকে কোন রকমে আই লাভ ইউ কইয়া কোনো মতে মালিশ কইয়া জিন্দিগি কাটার লাগবো। কথা কই না রে। এখন বলতেছিলাম যদি আপনার বিবি সাহাবা কয় আমার ভুল হয়ে গেছে গা, মেহরবানি করে মাফ করে দেন, অবশ্যই মাফ করবো। যেরকম ঠিক কিনা? শুধু এটা না, বিবি সাহাবার শত শত অন্যায় আমি তাকে মাফ করতে রাজি আছি। কেন? সে আমার বিবি, আমি তাকে ভালোবাসি, সে আমার সন্তানের মা। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আরে যদি গিয়া দেখেন আরেক মহল্লা সকন্যা খাইল্লা হেলাইল্লা দুলাইল্লা আফুন্না আপনার ঘর আইয়া আপনার বিবিকে ভাবি আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। যদি আপনার বিবিকে হয় আমিও আই লাভ ইউ, যদি আপনার নজরে হইরা যায়, যদি আপনার নজরে হইরা যায়, আর বিবি সাহেব যদি কয় আমার ভুলে গেছে গা, মাফ করে দেন, তার জীবন আই লাভ ইউ কইতাম না, এই ভুলটা মাফ করবেন নি? ভালো করে বুঝা কইেন। জোরে কর না। কেলে মাফ করতেন না? হাজার হাজার টাকা মাছ তরকারি নষ্ট করলো, শত শত অন্যায় করলো, সব মাফ করে দিছে। আরেকবারে খালি আরেকবারে খালি একবার আই লাভ ইউ কইছে, আপনি মাফ করতেন না কেন? এত গরম কিল্লি হইছে। আপনার দাবি রইল, আপনার বক্তব্য হইল, হ্যাঁ তারা বিয়া করে আমি আনছি, তোমার কবর করে আমি আনছি, তোমার মাথার থেকে না পা পর্যন্ত গোটা দেহে অধিকার একমাত্র আমি স্বামী। এখানে কোন বেগানা পুরুষ শরীক হলে, কোন বেগানা লম্প শরীক হলে আমি স্বামীর জন্য বরদাস্ত হয় না। ঠিক আল্লাহ বলে, ও দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, তোমাদের মাথার থেকে না পা পর্যন্ত গোটা দেহ এককভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেরকম ঠিক কিনা? তুমিও যদি হেতাশা উৎকাশা লওয়াশা জনওয়ালা তাদেরকে আমার সাথে শরীক করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এবার আসুন, তবে আসুন দুনিয়াতে আমরা
যত কম দামে কাপড়টা পরিধান করি না কেন ময়লা লাগে তো? কথা হয় না? ময়লা লাগে না? লাগলে কি ভালো দিবে না তোমরা ভুলে নেবে? হালকা ময়লা লাগলে সাবান দিয়ে ঘষা দাও, আর একটু কঠিন ময়লা লাগলে দুপার করে দাও, আরো কঠিন ময়লা লাগলে গরম পানিতে ভিজা ব্লিচিং পাউডার দিয়ে ভাতটা কাটটা দিয়ে ভালাইয়া আসাইরা চাইতে না যাইতে যাবি গো তোরা কম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা চলতে গেলে আমার ভাইয়েরা আমাদের পায়ের মধ্যে গুনার দুর্গন্ধ লাগবে, আমাদের হাতের মধ্যে গুনার দুর্গন্ধ লাগবে, আমাদের জবানে গুনার দুর্গন্ধ লাগবে, আমাদের চোখে কানে নাকে সারা অঙ্গে গুনার দুর্গন্ধ লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন। এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলেছেন উম্মতরা রে, যারা দুনিয়ার জমিনে গুনাহ করে করে পাহাড় পরিমাণ যারা গুনাহ করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় লইয়া পুরাও যদি তুমি হয়ে যাও, চুলদারি যদিও তোমার সাদা হয়ে যায়, বুড়া বয়সে জাহান্নামের কথা যখন তোমার মনে পড়বে, বুড়া বয়সে কবরের কথা যখন তোমার মনে পড়বে, আসলে দেখবেন মানুষ যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা, বুড়া হয়ে গেলে কবরের কথা কিন্তু মানুষের বেশি বেশি মনে হয়। আচ্ছা জোরে বলুন না। আমাদের সমাজের এমন বুড়া লোক আছে, বুড়া হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, হাতের মধ্যে তারা বাকালাটি, গভীর রজনীতে ঘরের বাতি যখন লিবাইয়া ঘুমায়, অন্ধকার ঘর, চক্ষুগুলো যখন উপরের দিকে তাকায়, কান্দিয়া বলে আহারে আমার ঘরটা দিয়ে অন্ধকার কবরের মতো লাগে। মনে 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 দুনিয়া অন্ধকার কবরের মতো করে আমার থাকতে ভয় হয়, আর আসল খবর যেদিন যাব কি লইয়া যাব, আমার যে কোনো আমল নাই, কোনো সামান নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আমার জিন্দেগির কি হিসাব দিব? এই কথাগুলি বলে বলে আমার উম্মত যদি হারামের কোন হারাম করে, ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের মুসল্লায় বসে চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কাঁদবিয়া ডেকে ডেকে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ প্রভু, আল্লাহ গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ ওয়াদা দিলাম গো আর কোনদিন গুনাহ করব না, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন গুনাহ করবে না বলে আমার কোন উম্মত যদি চোখের পানি করে ছেড়ে দিয়া কাঁদলে, আমার উম্মতের কান্নার পানি, তওবার পানি, চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে বান্দারে আর কান্দিস না, কাঁদতে হবে না, আমি মহান আল্লাহ তোর সামনে হাজির। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কিন্তু বান্দা আমি আল্লাহ তোমার কত কাছে কত নিকটে জাননি। বান্দারে
তোমার গাড়ে যে একটা মোটা রোগ আছে, একটা সার রোগ আছে, এই রোগটা তোমার যত নিকটে যত কাছে, এর চাইতে আমি মহান আল্লাহ তোমার কাছে আরো নিকটে। যাও, তোমার কান্না চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করেছি। এমন বুড়া বান্দা বান্দির ক্ষমা না করলে আমি মহান আল্লাহর শরণ লেগে যাই। সুবহানাল্লাহ জোরে বলুন না। এজন্য আসুন আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আহ্বান করেছেন। আর এমন দেখবেন মানুষ বুড়া হয়ে গেলে জাহান্নামের কথা, বুড়া হয়ে গেলে কবরের কথা কিন্তু মানুষের বেশি বেশি মনে হয়, যারা কণ্ঠে কেনা। কিন্তু মনে হইলে কিব জোয়ান থাকতে যে আবাদত করা যায়, বুড়া হয়ে গেলে সেই আবাদত আর কথা কই না রে। বুড়া হয়ে গেলে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, হাই প্রেশার, লো প্রেশার, যত রোগ আছে সব গিয়ে আপনাকে যাতা দিয়া ধরবে। তখন আপনি ইচ্ছা করলে লম্বা সেজদা আল্লাহকে দিতে পারবেন না, ইচ্ছা করলে আপনি তাহাজ্জুদের সেজদা আল্লাহকে দিতে পারবেন না। যারা কণ্ঠে কিনা আর যারা কন্যা আপনি ইবাদত করবেন। সুবহানাল্লাহ। চাচা মিয়া নিয়ত করছে তাহাজ্জুদের নামাজ পড়বে, চাচিরে কয় পানি দাও, উজু করুন, শেষরাতে বেচারে কষ্ট করিয়া পানি দিল। চাচা মিয়া বদনা পানি লইয়া এখন ঘরের সিঁড়িত বয়ে উজু করতেছে, হাত ধুইল, মুখ ধুইল, মাথা মাথায় করলো, ফাউডা মাত্র যে মাত্র আলকে দিল, ঠাস করে বাড়ি গেছে। কথা কই না রে। আচ্ছা জোর কন্যা চাচিরে কয় পানি দেয়, আবার পানি দিল, আবার হাত মধ্যে মাথা মাথা করে ফাওয়ালকে দিল, আবার ঠাস করে বেরিয়ে গেছে গা। এইভাবে 5 পদ্মা 7 পদ্মা পানি দিয়া উজু কইরা উজু ধরে রাখা যায় না। যুবক ভাইয়েরা, এখানে অধিকাংশ যুবকরা বসে আছেন, মনে মনে দাঁড়ানো হইল এখন কিসের আমার নামাজ, এই মাত্র আমার জীবন শুরু হয়ে গেল, এই মাত্র আমার জীবন শুরু হয়ে গেল, আমি বিয়ে করব, ছেলে মেয়ে আমার হবে, সোনার সংসার আমার শুরু হয়ে যাবে। এরপরে ফুলা মাইয়া বড় হইলে বিয়া তোমার বিয়া করামু, নাতি নাতকর হবে, চুল দাঁড়িয়ে আমার সাদা হবে, বাঁকা লাঠি আমি হাতে নেব, তখন আমি নামাজ পড়বো। আমি জিজ্ঞেস করি যুবক ভাইয়েরা, আপনি বিয়ে করবেন, ছেলে মেয়ে হবে, নাতি নাতকর হবে, চুল দাঁড়িয়ে আপনার সাদা হবে, এই গ্যারান্টি আপনি পাইলেন কই? কোন গ্যারান্টি আছে? কথা বলেন না, কোন গ্যারান্টি আছে? এই যে ওয়াজে আমরা বসে দিলাম, ওয়াজ থেকে বাড়ির থেকে রওনা করলে বাড়ি পর্যন্ত আপনি আমি জিন্দা ফিরতে পারবো কি, তার কোনো গ্যারান্টি? ঘরে গিয়ে ঘুমাবে, সকালে ঘুম থেকে জাগ্রত হতে পারবো কি, তার কোনো নিশ্চয়তা? সুতরাং নিঃশ্বাসে কোনো। আর সব দূর যুবকদের কাছে দিয়ে লাভ নাই। আমরা যে দেশে বহুত বুড়া চাচা আছে নামাজ পড়ে, বুঝো ঠিক নেই, বহুত বুড়া চাচা আছে। আল্লাহ, যুবক ছেলে নামাজের রওনা করছে আসরের সময়, আল্লাহু আকবার, যে মাত্র মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, বুড়া বইয়া বইয়া চা খায়। এমনি এক ছেলেকে, চাচা চলেন না, নামাজটা হয়ে যায়, মসজিদে আজান দিছে, চলেন নামাজটা পড়ে আসি। বুড়া তখন মনে মনে কয়, নামাজের ঘরের নামাজি নতুন মুসল্লি সাজ্জাস। কথা কই না রে। এই কথাটা মনে মনে কইয়া আপনারা বলবে, তুমি যাও, আমার আরো টাইম আছে। যদি আপনি আবার কোন চাচা আপনার টাইমটা কখন হইব, আর যদি একটেন কবরে গেছে গা, আপনার এই বয়সের আমাদের মহল্লা কত মুরব্বী মারা গেল, ও চাচা আপনার সময়টা কখন হইব? বেড়া এমন গরম হইব, সার কাপটা আসারটা টেবিলে রাখিয়া পাল্লা খারিয়া বেহালারিরা হাত তুলে কইব, মুরব্বীর মুখে মুখে কথা কাজ, আমি তোর বাপ মার বিয়া দেখছি, তুই হিদিনের হুলা। কথা কই না রে। আচ্ছা, আপনি চাচারের নামাজের দাওয়াত দিলেন, চাচা কই বিয়ার দাও, আমি তোর বাপ মার বিয়া দেখছি, এটা কি তা? ফাইজলামি ফাইজলামি। কথা কই না রে। আচ্ছা জন কন্যা, আবার অনেকে কথা কথা কয়, নামাজ না হলে কি ইমান আমার ঠিক আছে? লক্ষ্য করে দেখুন, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকালের আগে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কাঁদলেন। যাকে আল্লাহ দুনিয়াতে সালাম দিল, শুধু আল্লাহ সালাম নন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সুবহানাল্লাহ জোরে বলুন না। শহীদপুরের মানুষ যে মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের সালাম কয়েকবার পাইল, আর জান্নাত যার জন্য দুনিয়াতে থাকতে ওয়াজিব হয়ে গেল, এই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার কবর, তার হাসর, তার মিজান, তার ফজিলত জান্নাতে যাওয়ার পর্যন্ত তার কোনো টেনশন আসেনি। জোরে বলুন না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে। ইন্তেকালের আগে যার মাথা আল্লাহ নবীর পায়ে রেখে উরুতে রেখে তিনি কাঁদলে। আল্লাহ নবী বলে, খাদিজা গো কেন কাঁদো? তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন রেগে রেগে বলে, আল্লাহ নবী গো দুইটা কারণ আমি কান্দি। এক নম্বর কারণ, ওগো আল্লাহ নবী আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার জিম্মাদার কে হবে? আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? ওগো আল্লাহ নবী এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিই, কালিমা দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিলাম। আমার জন্য মক্কার কোন বেঈমান কাফিররা আপনাকে আক্রমণ করতে পারে নাই। ঠিকই দেখা গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমা দাওয়াত লইয়া রাস্তায় যখন বের হয়ে গেল, কাফিররা হাতের মধ্যে পাথর লইয়া, লাঠি ছুটা লইয়া রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য আসলে আয়েশা দেখে খাদিজা এইভাবে চুপ করে নবীজির পিছনে দাঁড়ায় আছে। নবী গো আমি বিদায় হয়ে গেলে আপনার জিম্মাদার, আপনার পাহারাদার কে হবে? আপনার পাশে গিয়ে কে গিয়া দাঁড়াবে? এই কথাগুলি বলে বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাথার মধ্যে হাত বুলা বলে, মাগো মা কাঁদেন না, আমি ফাতেমা আপনার সাথে ওয়াদা করলাম, আপনি মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে সারা জীবন আমি ফাতেমা আমি আমার আব্বার পাহারাদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদলে, দেখে দেখে বলো, খাদিজা রে সঞ্চরি তোমার মেয়ে ফাতেমা তোমার সাথে ওয়াদা করেছে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ফাতেমা নাকি আমার পাহারাদার হয়ে যাবে। ও খাদিজা এবার তো তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখে দেখে বলে, আল্লাহর নবী গো দুই নম্বর আমি কেন কান্দি? ওগো নবীজি আমি খাদিজা কবরে কোনো সামান তৈরি করতে পারলাম না। নবী গো আমি খাদিজা একা একা কবরে কেমনে থাকবো? সাথী নাই, পাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও নবী কবরে কোনো সামান যাবে খাদিজা তৈরি করতে পারলাম না। ও আল্লাহর নবী আমার ভয় লাগে, আমি কবরে মুসিবতের সম্মুখীন হয় আমার ভয় লাগে, আমি কবরে বিপদের সম্মুখীন হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলুন না। আমার ভাইয়েরা সুহেলপুরের মানুষ যে মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পাইল, আরে জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে গেল, এই মহিলা দুনিয়া থেকে
বিদায় হওয়ার সময় কান্দে আর কয়, নবী গো, কবর কোন সামান যাবে খাদিজা তৈরি করতে পারলাম না। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইন্তেকালের আগে দুইটা দরখাস্ত করব, মঞ্জুর করবেন নি? ওগো আল্লাহর নবী, আমি আপনার বউ হইয়া আপনার ঘরে এসে 4 কন্যা সন্তানের মা হয়েছি, 2 ছেলে সন্তানের মা হয়েছে। জিন্দেগিতে কোনদিন কোন দরখাস্ত, কোন আবদার আমি আপনার কাছে করি নাই। নবী গো, আজকে বিদায় হয়ে যাব, 2টা দরখাস্ত করব, মঞ্জুর করবেন? 1 নম্বর দরখাস্ত, ওগো আল্লাহর নবী, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারে একটা জামা আমাকে দান করবেন? সুবহানাল্লাহ, জোরে বলুন না। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারে জামা দিয়ে আমাকে কাপড় পরাইয়া দিলে আপনার জামার বরকতে কবর মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না।